আসসালামু আলাইকুম। কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের বিষয় গাছে পচা লাগলে কি ওষুধ দেবেন এবং সেই পচা জায়গা কিভাবে রিপেয়ার করবেন সেই সম্পর্কে। গাছে পচা লাগে কি কারণে? গাছে পচা লাগার কারণ যখন বৃষ্টি হয় এবং এই বৃষ্টি হওয়ার পরে কিন্তু গাছের গোড়া ভিজে থাকে, সেই জন্য কিন্তু পচা লাগতে পারে এবং বিভিন্ন কারণেও কিন্তু গাছে পচা লেগে থাকে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই গাছে কিন্তু পচা লেগেছিল। আমি এই গাছটি পরিষ্কার করেছি। আপনারাও যে গাছে পচা লাগবে গাছটি এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এবং এই গাছে কিন্তু প্রথমে যে কাজটি আপনারা করবেন সেটা আপনাদের এখন দেখাবো। এই গাছটি সর্বপ্রথম সুন্দর করে কাদা দিয়ে দিতে হবে, যেভাবে নেতি দেওয়া হয়, এবং আপনারা কাগজ দিয়ে এই গাছটি জড়িয়ে রাখতে হবে যাতে পরবর্তীতে ওখান থেকে নতুন শিকড় গজায় এবং গাছে আবার ঠিক মতন শক্তি কিন্তু ফেরত পাবে। সো ভিউয়ার্স, আপনারা হয়তো জানলেন যে গাছে পচা লাগলে সেটা পরিষ্কার করে সুন্দর করে বেঁধে দিতে হবে এবং গাছে পচা লাগলে কি ওষুধ আপনারা ব্যবহার করবেন আমি এখন সেটা আপনাদের বলে দেব। সর্বপ্রথম যদি গাছে পোকা লাগে আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন সেটি হলো অ্যামিস্টার টপ। এটি একটি খুবই ভালো কার্যকরী ওষুধ কিন্তু ড্রাগন গাছে পোকা লাগার জন্য। এবং এই অ্যামিস্টার টপের সাথে বিভিন্ন গ্রুপের পাউডার কিন্তু পাওয়া যায় পচার জন্য, সেই পাউডার আপনারা ইউজ করতে পারেন। এখানে আপনারা অটো কোম্পানির পারেন, যেসব কোম্পানির পাওয়া যায় আপনারা ব্যবহার করতে পারেন। যাদের গাছে পচা লেগেছে অবশ্যই আপনারা এই ওষুধ স্প্রে করেন, দেখবেন যে আস্তে আস্তে পচা কিন্তু সেরে যাবে। এবং যাদের গাছে বেশি পচা লাগবে তারা কি করবেন? তাদের জন্য আমি বলবো যে যাদের গাছে বেশি পচা লেগেছে, এই ওষুধ দিলে হচ্ছে না, তারা একটি ওষুধ ব্যবহার করতে পারেন। সেটি হলো গিয়ে আপনার নোনা বলে একটি ওষুধ আছে, এই ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই ওষুধটা কিন্তু সর্বোচ্চ মাত্রা এবং এর দামও কিন্তু অনেক বেশি, 1000 টাকার উপরে, এবং আপনারা ছোটোটা স্প্রে করলে কিন্তু 600-650 টাকার ভিতরে হয়ে যাবে। তো আপনাদের যাদের বেশি পচা লাগবে অবশ্যই নোনা স্প্রে করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।